সল্টলেকের এফডি ব্লকে পুজো মণ্ডপে আগুন। আজ সকাল 6:20 নাগাদ আচমকাই আগুন লেগে যায়। সেই সময় মণ্ডপে কয়েকজন দর্শকও উপস্থিত ছিলেন। হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয় গোটা মণ্ডপ। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই দমকল মন্ত্রী এসে পৌঁছন, কিন্তু মূল মণ্ডপটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সল্টলেকের এভরি ব্লকের পুজো, সেই পুজোর প্রতি বছরে কিন্তু বহু দর্শক আসেন। যদিও এবার কোভিড পরিস্থিতির মধ্যে অনেক কম সংখ্যক দর্শকই এই মণ্ডপটি দেখতে পেয়েছিল। আগুন লাগার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোটা মণ্ডপটিতে আগুন ছড়িয়ে পড়ে। একদম 6টার সময়, ভোরবেলায় হয় 6:20 নাগাদ। দমকলকে কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয়, দমকলও আসে আগুন নেভানোর জন্য। 4টি ইঞ্জিন এফডি ব্লকের মাঠে ঢুকে আগুন নেভানোর চেষ্টা শুরু করে, কিন্তু পুরো মণ্ডপটি কিন্তু কোনোভাবেই পুরোপুরি পুড়ে যাওয়া থেকে বাঁচানো সম্ভব হয়নি। মূল প্যান্ডেলটাকে বাঁচানো সম্ভব হয়নি, কারণ খুব তাড়াতাড়ি আমাদের লোকেরা যখন 10 মিনিটে এসছে তখনই দেখেছে জ্বলে গেছে। কিন্তু আগুনটা যাতে এক্সটেনশন না হয়, ওতে যে আরও প্যান্ডেলগুলো আছে সেগুলো বাঁচানো গেছে। সিসিটিভি ক্যামেরা ছিল, আমরা দেখছি সেগুলো। আর আমাদের ফরেন্সিক করানোর জন্য পুলিশকে বলা হয়েছে। দমকল সুজিত বসুর বক্তব্য আমরা শুনছিলাম, এবং তিনি জানাচ্ছিলেন যে মূল মণ্ডপটি বাঁচানো সম্ভব হয়নি। জঙ্গল বুক এই থিম নির্ভর এবারের মণ্ডপটি ছিল। এফডি পার্কের অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছিল। অনেকটা অংশে নানা ধরনের গাছগাছালি দিয়ে নানা ধরনের এনক্লেভ তৈরি করা হয়েছিল, কিন্তু মূল মণ্ডপটি যেখানে প্রতিমা ছিল সেই জায়গাটা কিন্তু বাঁচানো সম্ভব হলো না নিয়ন্ত্রণে। তবে মণ্ডপে যে প্রতিমা সেটি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। মূল যে মণ্ডপ সেই মণ্ডপ ভস্মীভূত হয়েছে। দমকল কর্মীরা এই মুহূর্তে কুলিং এর কাজ করছেন, অর্থাৎ যে মণ্ডপে যে এলাকায় আগুন লেগেছে সেই কুলিং এর কাজ করছেন, এবং যে পাশে যে এফডি ব্লকের যে পুজো মণ্ডপ সেই মণ্ডপে যে আগুন লেগেছে তার ফলে যে ক্ষতি হয়েছে সেই জায়গায় কুলিং এর কাজ করছে। এবার যে খবরে চোখ রাখবো, এখনো অতি সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে রাতে তার ঘুম হয়েছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে, রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিন ক্রমশ বাড়ছে, কিন্তু ভেন্টিলেশনেই রাখা হয়েছে অভিনেতাকে। ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তবে এখনও চিকিৎসকরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছেন তাকে, এবং অত্যন্ত সংকটজনক রয়েছেন তিনি, এমনটাই জানাচ্ছেন। তবে স্থিতিশীলও রয়েছেন, একথাও কিন্তু একই সঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন। আজ সকালবেলা থেকে কি খবর পাওয়া যাচ্ছে আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি শালিনী দত্ত এই মুহূর্তে রয়েছে, সরাসরি শালিনীর সঙ্গে কথা বলবো। শালিনী, শেষ খবর কি পাওয়া যাচ্ছে বেলভিউ ক্লিনিক সূত্রে? দেখো, সমস্ত চিকিৎসকদের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় গতকালের শারীরিক অবস্থা যেরকম ছিল আজকেও কিন্তু তাদের খুব একটা পরিবর্তন আসেনি। এই অবনতি বা উন্নতি কোনোটাই কিন্তু ঘটেনি। তবে আজ বেশ কিছু ব্লাড টেস্ট হওয়ার কথা আছে তার, তাতে বোঝা যাবে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম আছে। তবে এখনো তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে, এবং গতকাল রাতে কিন্তু তার ভালো ঘুম হয়েছে। সুতরাং কিন্তু এখনো যথেষ্ট সংকটজনক অবস্থাতেই আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে শালিনী। The main issue that had been obviously bothering us for the last 3 weeks of 21 days is the consciousness. But as of now, he is definitely critical. We have to make sure that his organ functions are restored, and then again we can think of the consciousness part. যে খবরে এবার চোখ রাখবো, রাবণ দহনে শিখে কোভিড বিধি। খড়গপুরে দাসেরার ঠিক থেকে ভিড়, উপচে পড়া ভিড় থেকে করোনা সংক্রমণের আশঙ্কা। অনুষ্ঠানের মঞ্চে জেলা শাসক, বিধায়ক, জেলা পরিষদের সহসভাপতি তুঙ্গে বিতর্ক। ভুল হয়েছে শিক্ষার উদ্যোক্তাদের। দশেরায় রাবণ দহনে উপচে পড়া ভিড়, হাজার হাজার কালো মাথা। কে বলবে কোভিড পরিস্থিতি চলছে?
খড়গপুরের দশেরা ময়দানে সোমবার বিজয়া দশমীতে 54 ফুটের রাবণ বধে পাত ভাঙা জমায়েত। পাশাপাশি দাঁড়িয়ে রাবণ দহন দেখলেন হাজার হাজার মানুষ। অনেকের মুখে মাস্কও ছিল না। দেখুন, এটা হচ্ছে একটা খড়গপুর সবচেয়ে বড় ঐতিহ্য। হ্যাঁ, করোনা আতঙ্ক তো সবাই জানে, সেই জন্য আমরা যতটা পেরেছি নিজের মধ্যে মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স যতটা রাখার চেষ্টা করছি। বলতে পারেন এটাকে আমি ছোট থেকে দেখে আসছি। আমি এখানে থাকি না, আমি ক্যালকাটা থাকি, ওখানে কাজ করি, তবু দৌড়ে এসেছি সেটা দেখার জন্য। অনুষ্ঠান মঞ্চে ছিলেন জেলাশাসক রশ্মি কমল, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, ছিলেন দশেরা আয়োজক কমিটির সভাপতি তথা তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার। অজিত মাইতির সাফ কথা, এই অনুষ্ঠানের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে, সেই ভাবাবেগে আঘাত করা যায় না। এটা একটা মানুষের সেন্টিমেন্ট, আবেগ, মানে বছরের পর বছর ধরে সারা ভারতবর্ষের একসময় এটাই সবচেয়ে বিখ্যাত রাবণ দহন ছিল। তাই তাদেরকে হঠাৎ করে রাতারাতি আঘাত করে স্টপ করে দেওয়া যায়নি। इस बार कोरोना का भय होते हुए भी इतनी तादाद में लोग आए, देख के बहुत ही अच्छा लग रहा है कि लोगों का जो है उमंग और लोगों का जो है भय खत्म हो गया है। सब मास्क पहन के और आपस में जो है सुरक्षा रख के यहाँ पर मनाने आए हैं दशहरा। हम लोग को सबसे मिलकर बहुत खुशी भी हुआ और आज बहुत अच्छा लगा। যারা সমালোচক তারা কিন্তু বলছেন যে এটা একেবারে দায়িত্ব জ্ঞানহীনতা। এমএলএ তো স্বয়ং বললেন যে করোনাকে তাড়ানোর জন্য এই আয়োজন। অনুষ্ঠান শুরুর আগে দশেরা আয়োজক কমিটির সভাপতি তথা তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার আশ্বাস দিয়েছিলেন কোভিড বিধি মেনেই অনুষ্ঠান হবে। তবে ঘটনার পর দায় এড়ানোর চেষ্টা করেছেন বিধায়ক। যদিও ভুল ধরানোর জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদও জানিয়েছেন। দেখুন, মানুষ যদি না বোঝে, মানুষকে তো আর জোর করে বোঝানো যায় না। আমাদেরও করতে হয়েছে, কেন এটাও মানুষের জন্যই করতে হয়েছে, মানুষের ইমোশনকে সম্মান দিতে। ব্যাপার হচ্ছে আমরা দেখুন চেষ্টা তো করি, আপনাদের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো দেখি এবং সেটাকে ঠিক করার চেষ্টা করি। তো সেটাও আমাদের নজরে এসছে। আগামী দিন এরকম কিছু করতে গেলে আমরা একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে করবো। সেই জন্য আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। আগে থেকে তারা ঢাকঢোল বাজিয়ে এটা করেছিল যে আমরা এটা রাবণ পোড়া করব, কিন্তু এখানে যেহেতু শাসক দলের লোকেরা উপস্থিত ছিলেন এবং এখানে ডিএম উপস্থিত ছিলেন, আমি এখানে সম্পূর্ণভাবে ডিএমকে আমি অনুরোধ করব যে আপনার দৃষ্টি আকর্ষণ করেন। ভিড়ের ছবি দেখে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। খড়গপুরে যে ঘটনা আপনারা দেখাচ্ছেন, সেখানে আমাদের আশঙ্কা যে একজনও যদি সংক্রামিত মানুষ ওখানে থেকে থাকেন, তার মাধ্যমে আরো অনেক মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়াবে, তারা অসুস্থ হয়ে পড়বেন। এইটা কিন্তু প্রশাসনের সযত্ন দৃষ্টি দেওয়া উচিত ছিল। রাবণ দহনে ভিড়ের ধাক্কায় চাপে শাসক দল, বাড়ছে রাজনৈতিক চাপানুতর। খড়গপুর থেকে ক্যামেরায় সুমন বোসের সঙ্গে শঙ্কর রায় ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ত্রিকোণ প্রেমের জেরে প্রথমে অপহরণ, পরে খুন। হুগলির চুঁচুড়ার ঘটনা। অপহৃত এক যুবকের খণ্ড খণ্ড করা দেহ উদ্ধার হলো দিল্লি রোডে। দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত এখনো পলাতক। হুগলির চুঁচুড়ায় অপহৃত যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার। ঘটনার সূত্রপাত গত 10ই অক্টোবর রাতে। বাড়ির সামনে থেকে বিষ্ণু মালকে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। অভিযোগ, বিশাল দাস নামের এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী বাইকে করে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ বিষ্ণু। অপহরণের অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। খোঁজ মেলে বিশালের দুই সঙ্গীত কৃষ্ণমণ্ডল ও রাজকুমার প্রামাণিককে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে বিষ্ণুকে খুন করে দেহ টুকরো করে ফেলে দিয়েছে বিশাল। দিল্লি রোডের পাশ থেকে দেহের টুকরো টুকরো অংশ উদ্ধার করে পুলিশ। তার সত্ত্বেও আমার ভাইয়ের সাথে প্রেম করে, কিন্তু যখন কিছুদিন আগে ওকে ওই খাড় খেয়ে যায় হয়তো বিশাল, সেই জন্য আমার ভাইকে তুলে নিয়ে যায়, নিয়ে মেরে দেয়। স্থানীয়দের অভিযোগ, ত্রিকোণ প্রেমের জেরেই বিষ্ণুকে খুন করে বিশাল। এখনো পর্যন্ত বিশালের খোঁজ পায়নি পুলিশ। দেহের কিছু টুকরো উদ্ধার হলো বৈদ্যবাড়ি খালের কাছ থেকে। গত মাসের 10 তারিখে বাড়ির ঠিক সামনে থেকে বিশাল দাস, হুগলি জেলার কুখ্যাত দুষ্কৃতী, তাকে তুলে নিয়ে যায়। অভিযুক্ত বিশালের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ।
যতদূর আমরা জানি ত্রিকোণ প্রেমের কাহিনী, ওকে নিয়ে যাওয়ার 1 আওয়ার্সের মধ্যে ওকে শেষ করে দিয়েছে। ওর হাত পা কিছু নেই, ওকে দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। আমরা চাই যে এরকম ক্রিমিনাল যদি থাকে তাহলে সাধারণ মানুষ আতঙ্কিত থাকবে, স্বাভাবিকভাবে নিরাপত্তা থাকবে না। পুলিশ জানিয়েছে অভিযুক্ত বিশালের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হুগলি থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের কার্ড চীন, স্বাধীনতা নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক চীন। নয়াদিল্লিতে রাজনাথকে পাশে নিয়ে বেইজিংকে কড়া আক্রমণ মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার বার্তা আমেরিকার। দিল্লিতে ভারত আমেরিকা 2+2 বৈঠক। দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে আমেরিকার নিশানায় ভারতের প্রতিবেশী দেশ। নয়াদিল্লিকে পাশে রেখে বেজিংকে বার্তা দিল ওয়াশিংটন। লক্ষ্য চীন বিরোধী প্রচার। তাই প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে এশিয়া সফরে আসেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার। আলোচনায় উঠে আসে লাদাখ প্রসঙ্গ। 5 মাসের উপর লাদাখ সীমান্তে প্রায় যুদ্ধ পরিস্থিতি। মুখোমুখি ভারত চীন সেনা। স্থিতাবস্থা ফেরাতে উদ্যোগী নয়াদিল্লি, কিন্তু অশান্তি জিয়ে রেখেছে চীন। মাইক পম্পেওর অভিযোগ, নিরাপত্তার ক্ষেত্রে চীন বিপজ্জনক। The CCP is no friend to democracy, the rule of law, transparency, nor to freedom of navigation, the foundation of a free and open and prosperous Indo-Pacific. I'm glad to say that the United States and India are taking steps to strengthen our cooperation against all manner of threats. মঙ্গলবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক মত বিনিময় ও সহযোগিতা চুক্তি বা বেকা স্বাক্ষরিত হয়। এর ফলে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি বিনিময় হবে। এছাড়াও মার্কিন সেনার উপগ্রহ থেকে ভূকৌশলগত ছবি তথ্য পাবে ভারত। সীমান্ত তো বটেই, প্রশান্ত মহাসাগরীয় এলাকায়ও নজর দিয়েছে চীন। তাই জলপথেও শান্তি স্থিতাবস্থা বজায় রাখতে একজোট ভারত আমেরিকা। Upholding the rules-based international order, respecting the rule of law and freedom of navigation in the international seas, and upholding the territorial integrity and the sovereignty of all states are essential. এদিন পম্পেওর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, আলোচনায় লাদাখ গালওয়ান নিয়ে আলোচনা হয়। করোনা সংক্রমণ নিয়ে আমেরিকা চীন সম্পর্ক তলানিতে। তার মধ্যেই ভারতকে পাশে নিয়ে চীনকে আক্রমণ ভোটের আগে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশল মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা।